এটা কন্টিনিউয়েন্ট অফ লাইফের থার্ড পার্ট, যার মধ্যে আমাদের থাকছে কম্পোজিশন অফ ক্রোমোজোম, ডিএনএ কম্পোজিশন, আরএনএ কম্পোজিশন, আর কিছু শর্ট কোয়েশ্চেন্স। আর আর থাকছে টাইপস অফ ক্রোমোজোম বেসড অন দ্য পজিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার। তো আজকে আমরা ডিসকাস করছি টাইপস অফ ক্রোমোজোম বেসড অন দ্য পজিশন অফ সেন্ট্রোমিয়ার। তো এর আগে আমরা পড়েছিলাম ক্রোমোজোমের দুটো টাইপস, একটা অটোসোম একটা সেক্স ক্রোমোজোম। তো এখানে আমরা জানছি ক্রোমোজোমের আরো চারটে ধরনের টাইপস হয়, কিরকম বেসড অন দ্য পজিশন অফ সেন্ট্রোমিয়ার। তো এই যে ছবিগুলো রয়েছে, এই যে গোল পার্টটা সেটাকে বলে একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। তো যখন কি হচ্ছে, ফার্স্টে এই যে ছবিটা সেখানে হচ্ছে তোর আমাদের যে সেন্ট্রোমিয়ারটা রয়েছে সেটা রয়েছে ক্রোমোজোমের একটা এন্ডে, ঠিক আছে। আর এটা দেখতে কিরকম, একটা ইংলিশ অ্যালফাবেটের মতো, স্মল আই যদি আমরা লিখি ঠিক সেরকম দেখতে। তাহলে যখন একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একদম এন্ডে থাকছে তখন তার নাম হচ্ছে টেলোসেন্ট্রি। তারপরের ছবিটা বিটা কিরকম দেখ, সেন্ট্রোমিয়ারটা রয়েছে তার উপরে একটুখানি ক্রোমোজোম ক্রোমাটিন আর নিচে বেশি রয়েছে। তাহলে এইখানে এই ক্রোমোজোমটাতে কিরকম, সেন্ট্রোমিয়ারটা একদম এন্ডে না, একটু ভিতরে, a bit inner side of from the end of the chromosome। কিরকম দেখতে লাগছে, এটা হচ্ছে আমাদের ইংলিশে অ্যালফাবেট জে এর মতো, ঠিক আছে। তারপরে হচ্ছে সাবমেটাসেন্ট্রি, সাবমেটা, আর লাস্টে হচ্ছে মেটাসেন্ট্রিক। তো মেটা মানে হচ্ছে মিডল, তো আর সাবমেটা মানে হচ্ছে মেটার মানে মিডলের থেকে একটু দূরে। তো সি যে ছবিটা এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। এটা কোথায় রয়েছে, দুটো ক্রোমাটিনের আহ ক্রোমাটিড রয়েছে, আর সেন্ট্রোমিয়ারটা মিডিলে না, মিডিলের থেকে একটু দূরে আছে, কারণ একটা একটু ছোট একটা একটু বড়। তো এটা কার মতো, কিন্তু ইংলিশ অ্যালফাবেট এল এর মতো। এল এ একটা বড় লাইন থাকে আর নিচে একটা ছোট টাইপের স্লিপিং লাইন, সেরকমই দেখতে, একটা বড় আর একটা একটু ছোট বড় থেকে। আর মেটাসেন্ট্রিক যেটা হচ্ছে ডি, সেখানে কি হচ্ছে যে দুটো ক্রোমাটিডই সমান সমান দেখতে, আর সেন্ট্রোমিয়ারটা ঠিক মিডলে রয়েছে দুটো ক্রোমাটিডের। আর এটা দেখতে কিরকম, ইংলিশ অ্যালফাবেট ভি এর মতো। নাও কেমিক্যাল কম্পোজিশন অফ ক্রোমোজোম। তো একটা ক্রোমোজোমে কি দিয়ে তৈরি হয়, একটা ক্রোমোজোমে একটা ইউক্যারিওটিক ক্রোমোজোম, আমরা দুটো ধরনের সেল করেছিলাম, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে যেগুলো হচ্ছে আমাদের শরীরে থাকে। তো একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমে একটা ডিএনএ থাকে, আরএনএ থাকে, হিস্টোন অ্যান্ড হিস্টোন প্রোটিন থাকে, নন হিস্টোন প্রোটিন থাকে, আর মেটালিক আয়ন। তো ডিএনএ এর যদি কখনো বলে যে ডিএনএ এর কম্পোজিশন কি, তাহলে তোকে এই ফার্স্ট লাইনে যে যে নামগুলো আছে মানে ডিএনএ, আরএনএ, হিস্টোন, নন হিস্টোন প্রোটিন আর মেটালিক আয়নস কি করে। এবার কি, নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিনস কম্বাইন টু ফর্ম নিউক্লিও প্রোটিন। এটা একটা শর্ট কোয়েশ্চেন, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন যদি একসাথে থাকে মানে নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন ইকুয়ালস টু নিউক্লিও প্রোটিন। এবার কি, হিস্টোন প্রোটিন ইজ আ বেসিক প্রোটিন। কিরকম নেচার, এটা বেসিক নেচারের প্রোটিন হিস্টোন প্রোটিনটা। আর তার মধ্যে কি থাকে, বেসিক কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে। বেসিক অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে তিনটে নাম রয়েছে, আর্জিনিন, হিস্টিডিন আর লাইসিন। তাহলে হিস্টোন প্রোটিন হচ্ছে একটা বেসিক প্রোটিন, বেসিক নেচারের প্রোটিন। আর তার মানে যে অ্যামাইনো অ্যাসিড গুলো পরে থাকে সেটা হচ্ছে আর্জিনিন, হিস্টিডিন আর লাইসিন। আর হচ্ছে এবার নন হিস্টোন প্রোটিন আর মোস্টলি অ্যাসিডিক। তাহলে এখানে আমরা দেখলাম হিস্টোন প্রোটিন হচ্ছে বেসিক, নন হিস্টোন প্রোটিন হচ্ছে অ্যাসিডিক। আর কিছু নন হিস্টোন প্রোটিনস এর নাম হচ্ছে ট্রিপ্টোফ্যান, টাইরোসিন। এবারে আমি ক্রোমোজোমের যে কম্পোজিশনটা তার মধ্যে দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো প্রোটিনের মধ্যে কি থাকছে, একটা হিস্টোন প্রোটিন একটা নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন আমাদের ছয় ধরনের, H1, H2A, H2B, H3, H4, H5। নন হিস্টোনের টাইপস কি, আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকছে হলো আমাদের ডিএনএ আর আরএনএ। তো এবার তার ডিএনএ আর আরএনএ যে ভাগটা করেছি সেটা হচ্ছে তো ডিএনএ এর কম্পোজিশন, ডিএনএ এর নিচে যেটা আছে। এরপর ডিএনএ স্ট্রাকচার আসবে, তো এখানে আমি তার ডিএনএ এর কম্পোজিশনটা একবারে লিখে দিচ্ছি। তো ডিএনএ এর এক একটা ইউনিটকে বলি নিউক্লিওসাইড। এইবার এই ডিএনএ কি কি ডিএনএটা কি কি দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন বেস আর ফসফেট। তো ডিএনএ এর মেন কম্পোজিশনের মধ্যে থাকছে তিনজন, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর ফসফেট গ্রুপ। এইবার এই নাইট্রোজেন বেস আছে দু ধরনের, একটা পিউরিন একটা পিরিমিডিন। পিউরিনের দুটো টাইপ থাকে, একটা হচ্ছে অ্যাডেনিন একটা গুয়ানিন। আর পিরিমিডিনের দুটো টাইপ, একটা হচ্ছে সাইটোসিন একটা থায়ামিন।
হ্যাঁ, এই পিউরিনের যে অ্যাডেনিন, একে ডিনোট করা হয় ক্যাপিটাল এ দিয়ে, গুয়ানিন কে ক্যাপিটাল জি দিয়ে, পিরিমিডিন কে পিরিমিডিনের যে দুটো সাইটোসিন কে ডিনোট করা হয় ক্যাপিটাল সি দিয়ে, থায়ামিন কে ডিনোট করা হয় ক্যাপিটাল টি দিয়ে। এবার আরএনএ এর নিচে যে ভাগটা করেছি সেটা হচ্ছে আরএনএ এর কম্পোজিশন। থাকছে রাইবোজ সুগার, নাইট্রোজেন বেস অ্যান্ড ফসফেট গ্রুপ। এইবার এই আরএনএ যে নাইট্রোজেন বেসের মধ্যে মেন দুটো টাইপ, পিউরিন আর পিরিমিডিন। পিউরিনে দুজন, অ্যাডেনিন গুয়ানিন, সেম অ্যাজ ডিএনএ। আর পিরিমিডিনে হচ্ছে দুজন, সাইটোসিন আর ইউরাসিন। তো আমাদের ডিএনএ তে ছিল সাইটোসিন, আর একজন ছিল হচ্ছে থায়ামিন, যেটা চেঞ্জ হয়ে গেল আরএনএ, তার হয়ে গেল ইউরাসিন। এখানেও অ্যাডেনিন কে এ দিয়ে, গুয়ানিন কে ক্যাপিটাল জি দিয়ে, সাইটোসিন কে ক্যাপিটাল সি দিয়ে, ইউরাসিন কে ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করা হয়। এগুলো কিছু শর্ট কোয়েশ্চেন্স এর জন্য, যেমন কি যে সুগার রয়েছে, যেটা আমরা দেখলাম ডিএনএ তেও থাকছে আরএনএ তেও থাকছে। তো আমরা সুগারকে টু টাইপস এ বলতে পারি, যেটা ডিএনএ তে থাকে তাকে বলে ডিঅক্সি রাইবোজ সুগার, আর যেটা আরএনএ তে থাকে তাকে বলে রাইবোজ সুগার। তাহলে সুগারের দুটো টাইপস, একটা ডিঅক্সি রাইবোজ সুগার, একটা রাইবোজ। এবার কি, দ্য ইউনিটস অফ ডিএনএ আর কল নিউক্লিওটাইডস। তাহলে একটা ডিএনএ যখন তৈরি হয় তার মধ্যে অনেকগুলো নিউক্লিওটাইড থাকে। এবার এই নিউক্লিওটাইডের মধ্যে কি কি থাকে সেটা আমরা আগে দেখেছি, সেটা কিনা আমার ডিএনএ এর কম্পোজিশন। তেমনই আরএনএ এর কম্পোজিশন পড়েছি আমরা আগের স্লাইডে। আরএনএ যেটা দিয়ে তৈরি হয়, একদম তার ছোট ছোট যে ইউনিট যেগুলো অনেক থাকে আর যেটা দিয়ে তৈরি হয় তাকে বলে রাইবোনিউক্লিওটাইড। এবার এই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে যেটা নাইট্রোজেন বেস, যেটা আমার ডিএনএ তে থাকে কিন্তু আরএনএ তে থাকে না, সেটা ইজ থায়ামিন। নাইট্রোজেন প্রেজেন্ট ইন আরএনএ বাট অ্যাবসেন্ট ইন ডিএনএ ইজ ইউরাসিল। এই দুটোর নাম খেয়াল রাখতে হবে, কারণ বাকি যে তিনজন আছে, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন, তারা দুজনে ডিএনএ তে থাকে আরএনএ তেও থাকে। অনলি thiamine which is present only in DNA and uracil which is present only in RNA. Okay.